এই লাইফে কোনো ব্রিজ দেখলাম যেটা মই দিয়ে উঠতে হয়। শুনেছি এখান তো তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে চেয়েছিল, জায়গাটা কোথায় এক্স্যাক্টলি? মানে অ্যাকচুয়ালি এই জায়গাটায় আপনারা যে আচ্ছা, আপনারা ওই সাইডটা বাদ দিয়ে এখানে মানে থাকেন পুরো দ্বীপের মাঝখানে একদম কম ফ্যামিলি, মানে তো থাকে ঠাকমারা এখানে থাকে অনেক মানে থেকেই তো। আর ভয় টয় কোনো লাগে না? ভিতরে যাদের দেখা যাচ্ছে তো বেকার জমি নেই তো এখানে, আচ্ছা যেটা রয়েছে সেটা তো কারোর দখলে রয়েছে। আচ্ছা, দেখো এমন ভাবে রাস্তাগুলো মনে হচ্ছে যে কোনো আমরা হান্টেড কোনো প্লেসে চলে এসেছি। তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকেও যাব একটা চরে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওটা ছিল লালগোলা সাইডের ভগবানগোলার সাইডে একটা চর, আর আজকে যে চরটায় যাব সেটা হচ্ছে একটা অন্যরকম চর, এবং শুনেছি ওখানে নাকি 3টে না 4টে ফ্যামিলি আছে, সেটাই তোমাদের বেশি করে দেখাবো। তো এখানে কিভাবে আসবে, তোমরা যে কোনো লাইন থেকে চাকদায় আসবে, চাকদার থেকে কিন্তু চলে আসবে গৌরনগর ঘাট, এবং গৌরনগর ঘাটের থেকে তোমরা কিন্তু নৌকায় করে চলে যাবে মিলনগড় ঘাট। আমার পেছনে তোমরা যে চরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সিএচসি বিচ চর, যেটা কিন্তু মিলনগড় চরের যে আগের জায়গাটা সেটাই কিন্তু এটা। আর এই যেটা দেখছো তোমরা সেটা কিন্তু গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আর এই জায়গাটা ঠিক এমনই যে জায়গার থেকে আমরা বেসিক্যালি আর কি নৌকাটা ধরবো। আর যে পেছনে যে তোমরা যে বাঁশের ইয়েটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সেই নৌকাটা ভিড়বে, এবং এখান থেকে কিন্তু আমরা সেই নৌকায় উঠবো। তো এই গৌরনগর ঘাটের এখানে কিন্তু একটা শেল্টার আছে, এই যে একটা কুড়েঘর টাইপের। তো এখানে এসে অনেকেই কিন্তু বসে আছে, যেহেতু এখানে যখন প্রচণ্ড রোদ হয় বৃষ্টি হয় তখন কিন্তু এই শেল্টারটাই কিন্তু তারা আশ্রয় গ্রহণ করে। আর এই জায়গাটা কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ, মানে চারদিকেই তোমরা দেখতে পাচ্ছ। বেশি করে বলা যায় যে গঙ্গা উপকূলবর্তী এলাকা বা সাগর উপকূলবর্তী এলাকায় যেমনটা থাকে ঠিক তেমনই। তো বেশ সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা। তো বন্ধুরা নৌকা চলে এসছে, এবার কিন্তু নৌকায় উঠে পড়লাম। এই যে নৌকাটা পুরো এমনই। তো 45 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু নৌকাটা চলে আসলো, আর এখানে কিন্তু কিছু টাইম অপেক্ষা করবে, এবং অপেক্ষা করার পরে কিন্তু নৌকাটা ছেড়ে দেবে। তো বন্ধুরা দেখতে পারলে এইভাবে কিন্তু এখানকার মানুষ যাতায়াত করে। আর বেশ যাক, আমরা প্রায় চলে এসেছি এই চরে। তো এখান থেকে আমরা একটা টুকটুকি ভাড়া করব বা অটো ভাড়া করব, এবং টুকটুকি বা অটো ভাড়া করে কিন্তু আমরা চলে যাব সেই জায়গাটায়, মানে যেই জায়গার জন্য আমরা এখানে এসেছি বেসিক্যালি। তো গৌরনগর সেই চরটায় আমরা যাব। তো চলো। কতটা সুন্দর লাগছে এই পাড়টা, মানে এই গঙ্গার পাড়টা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো যখনই আমরা গঙ্গার পাড় দিয়ে বেসিক্যালি যাই, মানে যেই সব জায়গাতে নৌকা টোকা চলাফেরা করে আর কি, সেই সব জায়গাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর হয়, মানে দেখতে প্রকৃতিগত দিক থেকে অনেক সুন্দর হয়। এখানে দেখছি এখানে কিন্তু নৌকা তৈরি করছে, যে নৌকাগুলো আমরা এলাম না সেই নৌকাগুলোই কিন্তু এখানে তৈরি করছে। তো দেখো কত বড় নৌকা, কি সুন্দর কাজ কিন্তু করে এখানে। সত্যি এই সব জায়গার মানে কোনো তুলনা হয় না, মানে এতটা সুন্দর, মানে হয়তোবা সেটা মুখেও বলে প্রকাশ করার মতো না। মানে গ্রামীণ পরিবেশের ভিতরে এই জায়গাগুলি এতটা সুন্দর, মানে সব দিক থেকেই মানে একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন বলা যায়।
তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সারি সারি সব নৌকা বাঁধা আছে আর কি। যখনকার এখানকার জেলেরা মাছ ধরতে যায় তখন কিন্তু এই নৌকাগুলোই ব্যবহার করে তারা। দেখো কত ছোট ছোট নৌকা এখানে আছে, প্রচুর নৌকা কিন্তু এইভাবে বাঁধা আছে। আর গঙ্গাটা কিন্তু প্রচুর বড়। তো চলে এলাম এই ঘাটের পারে, যেহেতু আমরা টাকা দিয়ে উঠেছিলাম না, এখন কিন্তু টাকা দেব। এখানে কিন্তু টাকা দিয়ে দিলাম এই কাউন্টারে। আর এইটা হচ্ছে মিলনগড় যে গৌরগড়নগর ঘাটের খেয়া, সেই খেয়াটার টাইম টেবিল কিন্তু এটা দেখে কিন্তু তোমরা আসতে পারবে এখানে কয়টায় খোলা থাকে না থাকে। তো চলো আমরা এখন টোটো ধরবো এবং টোটো ধরে আমরা কিন্তু যাবো সেই জায়গাটায়। তো এখান থেকে দেখি কত টাকা নেয়, কতটা দূর, সবকিছুই। জনসংখ্যা এখানে কম নেই না, হুগলিতে প্রচুর জনসংখ্যা মতো। আচ্ছা, যেহেতু এখান থেকে ওই সিএসসি ব্রিজটার দূরত্ব কত দূর হবে? ওই 4 কিলোমিটার 4.5 কিলোমিটার 4.5 কিলোমিটার, তাই না? তো বন্ধুরা, এতক্ষণ যা বলছিলাম ওটা হচ্ছে আসলে সিএসসি ব্রিজ যাই বলি কিনা কেন, আমরা গৌরনগর চর বলছিলাম যেটা। তো এটার কিন্তু একদম পাশাপাশি। যাই হোক, তো অনেকে আবার বলছে গৌরনগর চর, আবার অনেকেই বলছে সিএসসি ব্রিজ। তো আমরা সিএসসি ব্রিজের ওখানে যাব এবং সব কিছু তোমাদের দেখাবো। তো চলো। ভুলে গেছি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু নেমে পড়লাম এই ব্রিজের এখানে, সিএসসি ব্রিজের এখানে। তো এই যে এই ব্রিজের এখানে আমাদের নামিয়ে দিল। আর এই ব্রিজটা সেই হচ্ছে পরিত্যক্ত ব্রিজ, যে ব্রিজটার কিন্তু কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তবে শুনেছি যখন আর কি 2000 সালের বন্যা হয় তখন নাকি তখন এই ব্রিজটার কাজ শেষ হয়। তো দেখো, এই ব্রিজটা পার করে গেলেই কিন্তু ওই পারটা হচ্ছে সেই দ্বীপ। তো ওই যে ওই পারে অনেকগুলো নৌকাও কিন্তু বাঁধা আছে। তো দেখো, এই জায়গাটায় কিন্তু আমরা এসেছি। জেঠু, বলছি এই ব্রিজটা কতদিন ধরে এমন ভাবে রয়েছে? এটা 2000 সালের থেকে এটা রয়েছে এইভাবে এমন ভাবে। মানে এটা হলো মানে আগে ভালো ছিল, এপার ওপার মাটি দেওয়া ছিল, কিন্তু এটা হলো ওই 2000 সালে বন্যা হয়েছিল, এই মাটি কেটে চলে গেছে, সেই সময় থেকে অচল হয়ে গেছে। যেখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ ওইটা হওয়ার কথা ছিল। আচ্ছা, মানে হয়নি না, ওই এই বন্যাতে মাটি কেটে চলে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। মানে ওই না, তারপরে আর কোনো কাজ হয়নি এখন। কিন্তু মাঝে হওয়ার কথা ছিল যে এখানে ওই পোর্ট ট্রাস্টের থেকে জাহাজের একটা ইয়ে তৈরি হবে, কিন্তু সেটা তো ওই কদিন দেখলাম লোকজন আসা যাওয়া করলো, এখনো তো কাউকে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওই পারে নাকি 2-3টা ফ্যামিলি বাস করে, তাই? ফ্যামিলি এই সোজা, একদম এই সোজা আছে ফ্যামিলি আছে, গোটা 3 মতন ফ্যামিলি আছে, ওখানেই বসবাস করে। হ্যাঁ, ওরাও বহুদিন ধরে ওরা ওইখান থেকে। ওটা তো কারো খাস জমি না, তাই না? না, ওটা নিজস্ব জমি। নিজস্ব জমি? তাহলে কেমন করে নিজস্ব জমি হয়ে যায়? এটা ধরো এইগুলো আগেকার ব্যাপার, সিপিএনের আমলে বহুত কিছু অনেক রকমের ব্যাপার ছিল, হয়ে গেছে। হ্যাঁ, এই রাস্তাটা পুরোপুরি ছিল সেই সময়, মানে গাড়ি আসা যাওয়ার মতন এটা তৈরি হয়েছিল, কিন্তু ওই যে 2000 বন্যার থেকে পুরো ড্যামেজ হয়ে গেছে, যার জন্য এটা এখন এই খারাপ হয়েই আছে, এইভাবেই চলছে। শুনলাম কিন্তু ওই জেঠুটার মুখে এখানে কিন্তু পরিকল্পনা মানে কাজ কিন্তু শুরু করেছিল, কিন্তু সমাপ্ত হয়নি। ঠিক আছে, এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেকগুলো মাটি দিয়ে উঁচু করা ছিল, মানে এই পাশেতে কিন্তু একটা ট্রান্সপোর্টের একটা বড় সিস্টেম হিসেবে কিন্তু কাজ করতো। দেখো, ব্রিজটা কিন্তু একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা এখন কিন্তু এই ব্রিজটাই উঠবো। আর এখানে কিন্তু জল, মানে বৃষ্টি ভালোই পড়ছে, যার কারণে কিন্তু ওইদিকে যাওয়া অনেকটা প্রবলেমের মতনই হচ্ছে। তো চলো, আর এখানে কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে, এটা কিন্তু যাওয়াটা অনেকটা রিস্কের ব্যাপার, তবুও ওই পারটা দেখানোর জন্যই কিন্তু আমি এসেছি এখানে। তো ওই পারটা তো যেতেই হবে। তো চলো, গেলে কিন্তু একটু সাবধান অবলম্বন করতেই হবে, কারণ এই জায়গাটা কিন্তু অনেকটা ভিজে গেছে। কি বলবো, মানে বাবা, পাস স্লিপ করলে কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন হতে হবে। এই লাইফে কোনো ব্রিজ দেখলাম যেটা মই দিয়ে উঠতে হয়। ওই জায়গাটা দিয়েই কিন্তু সম্পূর্ণ মাটি ভরাট ছিল, আর এইটা হচ্ছে সেই ব্রিজ, সম্পূর্ণ কিন্তু একটা পরিত্যক্ত ব্রিজ। আর আমরা যখন এখানে উঠছিলাম তার আগে কিন্তু একটা দাদা উঠছিল, সে কিন্তু ঘাসের বস্তা নিয়ে পুরো ব্রিজের ওই যে মইটা আছে, ওই মইটা থেকে কিন্তু পড়ে গেল। তো বেশ, কি বলবো, একটা অন্যরকম মানে অবস্থা আর কি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে ওই পাশে যে
তারা হচ্ছে যেই শস্যগুলো উৎপাদন করে, তিল থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু এখানে নেড়ে টেড়ে দেয় আর কি, মানে ব্রিজটার উপরে। যেহেতু এই ব্রিজের কোনো কাজ নেই সেহেতু কিন্তু তারা এই চলাচলের মাধ্যম হিসেবেই কিন্তু ব্যবহার করে। আর কি বলবো মানে, আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। তো দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু, আর এখান থেকে পুরো ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। কিছু করার নেই বন্ধুরা, সাথে করে কিন্তু ছাতা এনেছিলাম, এই জন্য ছাতাটা আর কি ফুটিয়ে নিলাম। তো যাই হোক, আমরা এখন ব্রিজটা দিয়ে ওই পারে যেতে লাগি। এবার ওই পারের শুনলাম যে অনেকটা ভিতরেই কিন্তু যারা বসবাস করে, অনেকটা ভিতরেই। আর এখানে কিন্তু যারা বসবাস করে তাদের কিন্তু এই রকমই পরিস্থিতি, এইভাবে কিন্তু তাদের জীবন যাপন করতে হয়। যদিও তারা অনেক দিন ধরে ওখানে বসবাস করছে, এই জন্যই কিন্তু তারা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলা যায়। তো বন্ধুরা দেখো, আমরা অনেকটা দূরে চলে এসেছি, মানে ব্রিজের প্রায় একেবারে শেষ প্রান্তে। আর এখানে ঢুকতেই কিন্তু প্রথমেই তোমরা যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, জমিগুলো, এগুলো কিন্তু এই পাশের মানে হুগলি জেলার মানুষদের কিন্তু এই পাশে বেশিরভাগ করে। তো ওই কাকার কাছ থেকে কিন্তু ওই জেঠুর কাছ থেকে কিন্তু শুনতে পেলাম যে এখানকার বেশিরভাগ মানুষ মানে দুই পার্টিশনে ভাগ করা, যারা নদিয়ার ওই সাইডটাতে তারা নদিয়ার থেকে এসে কিন্তু এখানে চাষ করে, আর যারা এই সাইডটা থেকে আসে তারা কিন্তু হুগলির থেকে আসে এবং হুগলির থেকে এসেই কিন্তু এখানে চাষ করে। তবে এখানে পাট থেকে শুরু করে বিভিন্ন ফসল কিন্তু খুব সুন্দর হয়, কেননা এটা হচ্ছে একটা উর্বর জমি। আর তোমরা তো জানোই যে উর্বর জমিতে সবসময় সব কিছু ভালো হয়। তো চলো, আমরা এখন একেবারে লাস্টের দিকে চলে এসেছি, মানে শেষ কর্নারের দিকে। তো যাওয়া যাক ভেতরের দিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে ব্রিজের একেবারে শেষ পয়েন্ট বলা যায়। যেই শস্যগুলো বা যে তিলগুলো তোমরা ওখানে দেখতে পাচ্ছ, ওই তিলগুলোই কিন্তু এই দিক থেকে এনেছে গাড়িতে করে। তো জায়গাটা কিন্তু অত্যন্ত একটা নির্বিচ্ছিন্ন জায়গা বলা যায়, মানে মনে হচ্ছে কোনো গুহার ভিতরে ঢুকছি এমন একটা। তো কি বলবো, মানে এক্সপ্লোর জিনিসটা সত্যি অ্যাডভেঞ্চার যেটা বলে সেটা কিন্তু এটাই মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার। তবে জানি না এটা কোন দিক দিয়ে যায়। তো আমরা কিন্তু এই যে গাড়ির যে এখানে যে গাড়ি চলাচল করে তার একটা দৃষ্টান্ত প্রমাণ কিন্তু এখানে বোঝা যাচ্ছে। মানে গাড়ি বলতে গরুর গাড়িগুলো কিন্তু বেসিক্যালি এখানে চলাচল করে, আর এখানে কিন্তু সম্পূর্ণ প্রায় বালি মাটি। বন্ধুরা, এই জায়গাটা বেসিক্যালি কিন্তু চয়েস করা হয়েছিল যে তাপবিদ্যুৎ কেন্দ্র করবে মানে বলে। তো 2000 সালের যে বন্যাটা হয়েছিল, সেই বন্যায় কিন্তু প্রচুর জল কিন্তু এই দ্বীপটাতে উঠে গেছিল, যার কারণে কিন্তু পরবর্তী সময় আর মানে কাজটা করা সম্পাদন হয়নি বা শুরু করেনি। তার কারণেই কিন্তু এই দ্বীপটাই পরিণত হয়েছে। আর এখন কিন্তু এই দ্বীপটাতে পুরো জঙ্গলে ভরে গেছে, বিভিন্ন ধরনের গাছপালা বা উদ্ভিদ কিন্তু এখানে জন্মেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে কিন্তু যাওয়ার একটা মজাই আলাদা। তো বন্ধুরা, আমি একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, এখানে যখন রাত হয় তখন তারা কি করে। মানে রাতের সময় তো যাতায়াত ব্যবস্থা একেবারে মানে অকার্যকর হয়ে পড়ে, কারণ এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা একটা অন্যরকম বিষয়। তবে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে সেই মূল কারণটা কিন্তু আমরা জানতে পারবো তাদের কাছে গিয়ে। মানে যখন আমরা সেই বলা যায় যে 2-3টে ফ্যামিলির কাছে যাব, তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করে জানতে পারবো তারা কিভাবে এখানে বসবাস করে, কেমন করে কি করে। তবে দেখো বন্ধুরা, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে এই পাশে কিন্তু প্রচুর খেজুর গাছ আছে, এমন খেজুর গাছ কিন্তু তোমরা দেখতে পারবে। পাশে কিন্তু তোমরা এই কাশবনও দেখতে পারবে। আর দুর্গাপুজোর সময় এলে এই কাশবনটা কিন্তু খুব সুন্দর করে ভরে ওঠে, সেটা কিন্তু তোমরা বুঝতেই পেরেছো। দেখো তো বন্ধুরা, আমি এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গার একটা স্ক্রিন ভিডিও, মানে গুগল ম্যাপের স্ক্রিন ভিডিও তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় এসেছি। বলা যায় যে একদম নির্বিচ্ছিন্ন একটা এলাকা, একটা নির্বিচ্ছিন্ন দ্বীপ। আর এই দ্বীপে কিন্তু প্রচুর জমি আছে, সেই জমিগুলোর ভিতরে বলা যায় যে অধিকাংশ জমি কিন্তু পড়ে আছে। কিছু কিছু জমি অবশ্য চাষ করছে, আর ম্যাক্সিমাম জমিগুলোই কিন্তু পড়ে আছে। তবে আর একটা জিনিস দেখে খুবই মুগ্ধ হলাম, দেখো কাশবনটা কতটা সুন্দর। এখানে কিন্তু প্রচুর বড় যে কাশবন, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। আর এই সময়টা মানে আর 2 মাস পরে যে আমাদের দুর্গাপুজো, 2-2.5 মাস পরে এই দুর্গাপুজোর সময়ই কিন্তু এই কাশফুল যখন এখানে ফুটে উঠবে, তখন এই জায়গাটার যে মাধুর্যটা সেটা কিন্তু আরও অনেকাংশেই বেড়ে যাবে।
তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর এই জায়গাটা। এই জায়গাটায় আসলে কিন্তু আরেকটা জিনিসও তোমাদের মাথায় অবশ্যই রাখা জরুরি, সেটা হচ্ছে যেহেতু এইটা দ্বীপ একটা এলাকা, আর এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে যে বিষধর সাপ সেগুলো কিন্তু অনেক অংশেই দেখা যায় শুনেছি। তবে এই জিনিসটা থেকে কিন্তু তোমাদের একটু সাবধানে থাকতে হবে। এমনভাবে রাস্তাগুলো মনে হচ্ছে যে কোনো আমরা হান্টেড কোনো প্লেসে চলে এসেছি। আর বন্ধুরা এটাই কিন্তু বলে এক্সপ্লোর। তো এক্সপ্লোরটা কিন্তু এইভাবেই করতে হয়, মানে আননোন জায়গা, আননোন মানুষ, আর সব কিছু কিন্তু অসাধারণ। তো বন্ধুরা এই বিস্তৃত যে কাশবনটা, এই কাশবনটা তোমরা যদি এখানে ফটোশ্যুটের জন্য আসো, আমি একটা কথা বলতে পারি, এখানে আসলে তোমরা মনে হয় বাড়ি যাবে না, মানে ফটোশ্যুট এত সুন্দর হবে সেটা হয়তো বা তোমরা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বেশি দেখছি, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের কুল গাছ আর খেজুর গাছ কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খেজুর আর কুল গাছটাই সব থেকে বেশি। যেহেতু এই খেজুর গাছের এক একটা বয়স কিন্তু অনেকটাই বছর, প্রায় 10 থেকে 15 বছর হতে লাগে, তাহলে বুঝতে পারছো এই দ্বীপটা কত বছর আগের থেকে মানে এখানে এইভাবে রয়েছে। তো শুনলাম এই দ্বীপে যারা বসবাস করে, জীবন ধারণ করে, তারা কিন্তু এইভাবেই মানিয়ে নিয়েছে আর এইভাবেই কিন্তু তারা বসবাস করে আসছে। শহরের যে কোলাহল সেটা থেকে কিন্তু অনেকটাই দূরে, একেবারে নির্বিচ্ছিন্ন এলাকায়। তো বেশ সুন্দর। চরের মাঝখানে কিন্তু একটা শেল্টার দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই শেল্টারটা কিন্তু খুবই সুন্দর। যারা এখানে আর কি আসে, বিশেষ করে মাঠের যারা ঘুরতে আসে বা বিশেষ করে যারা মাঠে কাজে আসে, তারা কিন্তু এই শেল্টারটা আশ্রয় হিসেবে গ্রহণ করে আর কি। এখানে কিন্তু পশু রাখা হয়, গবাদি পশু, সেটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো। তবে এই দ্বীপের কিন্তু অনেকটা জায়গা, আমি আগেই বললাম, অনেকটা জায়গা কিন্তু অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো কিন্তু চাষের উপযুক্ত বলে মনে হয়। তবে এখানে আরেকটা জিনিস কিন্তু সব থেকে বেশি দেখছি, সেটা হচ্ছে খেজুর গাছ, কুল গাছ। তবে এখানে লাগিয়েছে কি এমনিতেই হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি না। তো দেখো এখানে যদিও কেউ নেই, এখানে কিন্তু ঘাস কেটে রেখে দিয়েছে। দেখো এখানে চাক্ষুষ প্রমাণ মনে হয় আজকে এনেছে। আর এটা হচ্ছে গরুর থাকা ঘর, মানে গোয়াল। তো এই দ্বীপের মাঝখানে কিন্তু একেবারে খোলা মেলা গোয়াল বলা যায় এটা। তো ওখানে ওই পাশে কিন্তু ছোট ছোট যে বাছুরগুলো আছে সেগুলো কিন্তু আছে। এখানে যে মানুষ নিয়মিত আসে বা গরুদের দেখাশোনা করে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এগুলো কিন্তু গরুর খাবার দেয়, সেটা হিসেবে এই প্লাস্টিকের এগুলো কিন্তু ব্যবহার করে। তো বলা যায় একেবারে বিচ্ছিন্ন একটা পরিবেশে এরা কিন্তু এখানেই থাকে, একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু এখানে থাকে বলা যায়। তো বন্ধুরা আর এই গাছটা কি গাছ সেটা আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর কিন্তু এমন এই গাছগুলো এখানে আছে। মানুষে আছে যেগুলো হচ্ছে মানে গরু মানে ছাগল চড়াতে আসছে আর কি। দেখো বাড়িকে এই পারে না ওই পারে না, এখানেই থাকেন। এখানে কয় ঘর আছে দিদি? 5-6 ঘর আছে। 5-6 ঘর। আর এই ছাগলগুলো কি এখানেই চড়ান? ওই ধারে দেওয়া হবে। ও একাই চড়বে? হ্যাঁ। ও তো বন্ধুরা দেখতে পারলে, মানে যে ছাগলগুলো একটা দিদি নিয়ে গেল, ওইগুলো কিন্তু এই পারেই একাই চড়ে ওই ছাগলগুলো আর কি। আর বৃষ্টিটা কিন্তু পড়া অনেকটাই থেমে গেছে, এই জন্যই কিন্তু খুব ভালো লাগছে। আর এই পরিবেশটা যদি একটু রোদ এবং এরকম না থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো আশা করি। তো বন্ধুরা দ্বীপের অনেকটা ঘুরে কিন্তু আমরা চলে এলাম সেই দ্বীপের ভিতর যে পরিবারগুলো থাকে তার একটা পরিবারের এখানে, মানে একটা বাড়ির এখানে। তো যাওয়া যাক। আর একটা জিনিস দেখছি এখানে কিন্তু এই কিছুদিন যাবত কিন্তু এখানে কারেন্টের লাইন দিয়েছে, মানে যারা এখানে বসবাস করে আর কি তাদের জন্য। দেখো তো এইটা হচ্ছে সেই বাড়ি, মানে বাড়ি যাওয়ার মেইন রাস্তা। আর এই দিক থেকেও কিন্তু আসা যায়, প্লাস আমরা কিন্তু এই দিক থেকে ঘুরে আসলাম। আর এই দিক থেকে আসলে পরে তোমরা প্রচুর কাশবন দেখতে পারবে। তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক এবং বাড়ির ভিতরে গিয়ে আমরা শুনবো তারা কিভাবে এখানে জীবনযাপন করে, কেমন কি হয় সব কিছুই শুনবো, তাদের সাধারণ জীবনটা কেমন হয় সব কিছুই। তো দেখো এখানে কিন্তু এই যে চালগুলো হয়, যে বিভিন্ন রকমের কুমড়ো বা অন্যান্য জিনিসের চাল, সেগুলো আর এখানে কিন্তু এইভাবেই তারা করে রেখেছে। তো বন্ধুরা এটা হচ্ছে ছাগল রাখার ঘর আর কি, গোয়াল ঘর যাই বলি। এখানে কিন্তু পাটকাঠি ব্যবহার করেছে। আর এই পাশে কিন্তু প্রচুর আছে, মানে গাছ আছে যেগুলো হচ্ছে কলা গাছ। দেখো এইভাবেই কিন্তু বসতি স্থাপন করেই কিন্তু এরা এখানে বসবাস করে। তো
তো চলো বন্ধুরা, এখানে চলে এলাম আর এসে এখানকার যারা বসবাস করছে তাদের কাছে কিছু কথা শুনে নি। দেখা যাক, চলো। আচ্ছা দিদি, আপনারা কি এখানেই বসবাস করেন? এখানে মানে অনেক আগে থাকতেই নাকি এখানে? এই তো এখানে আমার বিয়ে হয়েছে। এখানে বিয়ে হয়েছে। এখানে কটা ফ্যামিলি আছে টোটাল? এখানে হচ্ছে 6-7টা। আর আপনাদের যখন হচ্ছে কোনো সমস্যা হয় ওই পারে যেতে হয়? হ্যাঁ, ওই ব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে? নৌকা আছে, ওদের নৌকা নিয়ে যায়। আচ্ছা, কটা ফ্যামিলি আছে এখানে? 6-7টা। হুম। আর এখানে মানে যারা থাকে, আপনারা যে থাকেন, বাড়ির লোকেরা বেশিরভাগ কি কাজ করে? মাঠে কাজ করে, গরু ছাগল নিয়ে থাকা হয়। আর এখানে মানে এই দ্বীপটাতেই মাঠের কাজ করেন? হ্যাঁ, ওই তো ওই নিচে চাষবাস মানে হয়। আর এই যে জমিগুলো, যে দ্বীপটাতে আপনারা চাষবাস করেন, ওই জমিগুলো মানে কাদের? আপনাদেরই না এমনি জাস্ট লিস্টিজ নেওয়া এমন কিছু? খাসেরই করা হয়। খাসেরই? মানে ওই জন্য কিছু বলে না? না। মানে আপনারা যতটা ইয়ে করে নিতে পারবেন ততটাই নিতে পারবেন? হ্যাঁ, নিজেরা সব চাষবাস করা হয়, সে কোম্পানির ওই। আচ্ছা, আর আপনারা নদীয়ার ভিতরে যান না হুগলির ভিতরে? কোন দিকটাতে বেশি যান? এটা তো আমাদের হুগলি না? হ্যাঁ। আর ওটা তো নদীয়া, ও পাটটা, এটা হুগলি। না না। এই ছিল, এখানে করে নিয়েছি। আচ্ছা, আপনারা ওই সাইডটা বাদ দিয়ে এখানে মানে থাকেন পুরো দ্বীপের মাঝখানে, একদম কম ফ্যামিলি মানে? এখানে তো থাকে, ঠাকমারা এখানে থাকে অনেক দিন মানে, থেকে, সেই থেকেই তো। আর ভয়টাই কোনো লাগে না? আর কারেন্টটা এসছে কতদিন হলো এখানে? এই তো 1 বছর হবে। 1 বছর। আর এর আগে কারেন্ট টাইন কিছু ছিল না? না। ও, আর এখানে মানে দেখছি যে অনেক গরু আছে, ছাগল আছে, পশুপালন যেগুলো করে আর কি, হাঁস মুরগিও পালন করে, তাই না হ্যাঁ, এখানে? মুরগি ছিল, নেই আর। ও, আর যদি পারিবারিক বা কারো শরীর খারাপ হয় তাহলে আপনারা এই হুগলিতেই যান বেশিরভাগ? আমাদের এইটাই শর্ট, আচ্ছা শর্টে হয়। আচ্ছা। তো বন্ধুরা দেখো, এইভাবেই কিন্তু বসবাস করে। আর আপনারা এখানে কি গ্যাসের ব্যবস্থায় আছে না চুলায় রান্না করেন? চুলাও করা হয়, গ্যাসও করেন? আচ্ছা, গ্যাসটাও তো ওই হুগলির থেকে আনেন, তাই না? তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এইভাবেই ইনারা মানে এই দিদিরা এইভাবেই বসবাস করে। আর এটা কিন্তু সেই রান্নার চুলা, দেখো এখানে কিন্তু সেই রান্না বান্না করা হয়। তো এই যে এখানে কলও করা রেখেছে, এখানে কিন্তু একটা যে মন্দির মতো আছে সেটাও কিন্তু করে রেখেছে আর কি। তো বলা যায় যে একেবারে একটা নির্জন দ্বীপে কিন্তু ইনারা বসবাস করেন। এখানে কিন্তু ইট টিট এনে ওই পারে, মানে হুগলির থেকে ইট টিট এনে কিন্তু এখানে ঘর করেছে। আর এটা কিন্তু আরেকটা ঘর, দেখো। আচ্ছা, যেটা আরেকটা কথা বলছি, এখানে যে আপনারা বেশিরভাগ মানে সুবিধা পান, আপনারা তো হচ্ছে হুগলির ভিতরে, তাই না? আচ্ছা, এই যে এখানে 5-6টা ঘর বসবাস করে, তো আপনাদের তো বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হয়, যে হসপিটালে যাওয়ার বা অন্যান্য, সেইটা কি আপনারা নদীয়ার দিকে যান না হুগলির দিকে যান? হুগলিটাই কাছে হয়? হুগলিটা কাছে, আমাদের নদীয়া তো ওপারে বহু দূর। ওপারে? আচ্ছা, এই পারেও নদী আছে, আবার এই পারেও নদী আছে, তাই না? দুই নদীর মধ্যখানে এটা। ও, এটা ভাগীরথীর ভাগীরথী নদীর মাঝে এটা চর। আচ্ছা আচ্ছা। এই চরটার মানে আসলটার নামটা কি? মানে এটা হচ্ছে আসলটা নাম হচ্ছে এটা ভবানীপুর চর। ভবানীপুর চর। অনেকে তো বলে যে গৌরনগর চর। যার যার, এটা তো অনেক কটা এলাকা, গৌরনগর চর আছে, তার ভবানীপুর চর আছে, শ্রীপুর চর আছে। মানে একটা চরের ভিতরে বিভিন্ন ঢুকে গেছে, তাই না? মৌজা আলাদা আলাদা আছে। আচ্ছা মৌজা, যার যার মৌজার সীমানা যেটা আর কি হয় আর কি। তো আচ্ছা, আপনার এখানে বেশিরভাগ কি মানে চাষবাস করে ইয়ে করেন? চাষবাস, তারপর লোকজনের যে কাজ মাছ করা হয়, লোকের কাজে যাওয়া হয়। আচ্ছা, তো আপনারা কি এখানে অনেক দিন ধরে আছেন? হ্যাঁ, আমাদের জন্মস্থানে। জন্মস্থান এখানে। তো এখানে কোনো ভয় টয় লাগে না যে একটা নির্জন দ্বীপের ভিতরে থাকেন? ভয় তো লাগে, ভয় লাগলে কিছু করার নেই আমাদের, তবুও আমরা আছি। জন্মস্থান এইখানে ভূত বলে কিছু বিশ্বাস করেন? না, আচ্ছা, ভূত বলে আমরা বিশ্বাস করি না কোনোদিন। দেখতে পাই, মাঝে সাঝে দেখতে পাই, কিন্তু ভূত মাঝে সাঝে দেখা যায়? মানে ওই আগে বাবার থাকতে বেশি দেখা যাচ্ছে, এখন আর বেশি দেখা যাচ্ছে না। কাকু, এখানে বলছি যেহেতু আপনাদের এখানে মানে এইখানে, তাহলে আপনাদের এই চরটার নাম হচ্ছে ভবানীপুর চর, তাই না? যেটা হুগলি ভিতরে পড়ে। হুগলির চর। আর আপনাদের এখানকার থানাটা কোথায় পড়ে? বলাগড় থানা। বলাগড়। আচ্ছা, আপনার ওই যে সবজি টবজি বা অত্যন্ত মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো কি এই যে হুগলির থেকেই বেশিরভাগ আনেন, তাই না? আমার সব যা হবে সব হুগলিতে। হ্যাঁ। আর এখানে যে দেখলাম যে গরু টরু বাঁধা রয়েছে, প্রচুর গরু টরু, এগুলো চুরি টুরি করে কেউ নিয়ে যায় না? না, চুরি করে নিয়ে যায় না। আচ্ছা, ছাগল সব রয়েছে। আর যে ওই যে মাঝখানে যেগুলো দেখলাম, ওগুলো কি গরু রাখার কি জায়গা? আপনাদেরই গরু ওগুলো? আমাদেরই।
আমার এই সুবিধা আছে, আর ওই দিকটা আছে, এই দিকটায় আছে, আচ্ছা, সব উপরে গরু থাকে। তাহলে আপনি টোটাল এখানে কি জমি করেন, মানে বেশিরভাগ কি করেন জমিতে? এখন বেশিরভাগ খরার মধ্যে আমাদের নেনুয়া, ঝিঙে, উচ্ছে, বুঝতে হয়, ভালো হয় ওগুলো। মোটামুটি আদা বালি, আদা মাটি তো, সেই হিসেবে খুব একটা ভালো হয় না। মানে মোটামুটি জমি প্রস্তুত করতে অনেকটা সময় লেগে যায়, তাই না? আর এই যে জমির জলটা, এই জলটা আপনারা কোথা থেকে নেন? ওখানে বোরিং আছে? নদীর থেকে, মানে নদীর থেকে, তারপর সেলো বসিয়ে মাটিতে। আচ্ছা, মানে পাইপ দিয়ে নদীতে ফেলে তারপর ওখান থেকে নেন। শুনেছি এখান তো তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে চেয়েছিল, জায়গাটা কোথায় এক্স্যাক্টলি, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটায়। এই জায়গাটায় হ্যাঁ, আপনারা যেখানে রয়েছেন? আচ্ছা, এটা কি আর কোনোদিন সম্ভব হবে না যে? এখন সম্ভাবনা সেটা আমরা বলতে পারছি না। আশা করি হওয়ার চান্স নেই। তাহলে যদি হয় তাহলে তো আপনাদের এখান থেকে ছেড়েই চলে যেতে হবে, তাই না? হ্যাঁ, ছেড়ে যেতে হবে, টাকা পয়সা দিলে, মিটিয়ে দিলে চলে যাবো। তাহলে আপনারা যে জমিটায় বাস করছেন বর্তমানে, এগুলো কি খাস জমি না? না না না, পাট্টা রেকর্ডের সম্পত্তি এগুলো। আচ্ছা, তার মানে আপনাদের কিছু টাকা দিতে হয়েছে তাদের? হ্যাঁ, আমাদের টাকা দেবে, ঘর বাড়ি করে দেবে, টাকা দেবে, তারপর কাজ দেবে, তারপর আমরা এখানে উঠে যাবো। আচ্ছা, তার মানে আচ্ছা, ওই যখন ব্রিজটা হয় আপনি তো এখানেই ছিলেন? হ্যাঁ ওটা 2000 সালের বন্যা হয়, তখন কি এখানে জলে সব ভেসে গেছিল? হ্যাঁ, এই ঘর সব জলের তলায় ছিল সব সেই সময় তো কঠিন সমস্যা হয়েছিল। প্রচুর লোক ছিল চড়াই, সব নদিয়ার লোক, মিলনগড়, দক্ষিণ মিলনগড়, তারপরে খত্তিনগর, সদগপাড়া, আচ্ছা, তারপর ওই সব দিকের লোক ছিল এই চড়াই। তাই? 50,000-এর উপরে লোক ছিল। সাহায্য পর্যন্ত মানুষের পায়নি, সাহায্য মানুষের না খেয়ে দিন আছে, কিন্তু জীবনে বেঁচে ছিল। বহু ছাগল গরু নিয়ে মানুষ খুব কষ্ট পেয়েছে, যেখানে সাহায্য পাওয়ার সেখানে পেয়েছে, ওপারে নদীর ওপারে, হুগলিতেই। কিন্তু এইবারে আসেনি, হয়তো দেখেছে যে কয়েকটা ঘর আছে প্লাস কম মানুষ, এই জন্য। দেখতে পাচ্ছো এইভাবেই কিন্তু এখানকার মানুষ বা এখানকার যে কয়টা ফ্যামিলি আছে তারা কিন্তু এভাবেই এখানে বসবাস করছে। আর এটা হচ্ছে সম্ভবত রান্নাঘর তো এটা? না, এটা থাকার ঘর। আচ্ছা, এটা থাকা ঘর। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জেঠুরা থাকে আর কি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু রান্নাও প্লাস করে, এখানে কিন্তু থাকে। আর এই জায়গাটা দেখো তোমরা, পুরো কিন্তু একেবারে পাটখড়ি দিয়ে কিন্তু একেবারে করা। তো বলা যায় যে অনেকটা প্রবলেমের ভিতরেই থাকে জেঠুরা। আর এইটা কিন্তু একসাথে গোয়াল ঘর বা যেগুলো ছাগল টাগল রাখা হয় সেই ঘর। তো যাই হোক, এখানে কিন্তু খুব এইভাবেই তারা বসবাস করে। তো এই দিকে কিন্তু আরো একটা বাড়ি চলে গেল, এই যে এই দিকটাতে। তো চলো এই দিকটাতে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে আনি। তো এখানেও কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি, যতটা সম্ভব মনে হলো। তো যাই হোক, এই দিকে গেলাম, এখানেও কিন্তু একটা বাড়ি দেখো। এখানে কিন্তু সেই অনেক আগেরকার যে টিনের মানে ইটের বাড়ি সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্লাস এই দিকেও কিন্তু একটা বাড়ি আছে। তবে দেখো এই যে এখানেও কিন্তু একটা ঘর আছে। তো এইভাবে কিন্তু ইনারা এখানে বসবাস করেন আর কি। তো টোটাল কিন্তু 6 থেকে 7টা ফ্যামিলি কিন্তু এই দ্বীপটাতে আছে। তো দেখো বন্ধুরা, ছাগল টাগল কিন্তু এখানে আছে। আর মাটির ঘর কিন্তু এটা, মানে হিট দিয়ে গেটে পুরো মাটি দিয়ে লেপেছে আর কি। এখন এর ভিতরে কিন্তু একটা লেবু গাছও দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর ওখানে কিন্তু একটা মন্দির টাইপের কিছু একটা করা আছে, একদম গ্রামীণ পরিবেশে। তো যাই হোক বন্ধুরা, এই গ্রামটা কিন্তু তোমাদের ঘুরে এক্সপ্লোর করে দেখালাম। তো এখানের মানুষ কিন্তু অনেকটা সাধারণভাবে বসবাস করে, যেটা দেখলাম। বেশি কিছু কিন্তু তাদের চাওয়া পাওয়া নেই, সুস্থভাবে সুন্দরভাবে যাতে বেঁচে থাকবে সেই জন্যই কিন্তু তারা এখানে বসবাস করে চলছে। প্রায় 200 বছর। এটা আমার কুকুর। কতগুলো কুকুর আছে? কামড়াবে না। দেখে আমার কুকুরটা খুব ভালো লাগে। ওই গ্রাম থেকে বেরিয়েই কিন্তু আর সামনের দিকে আসতে, মানে ব্রিজের দিকে আসতে কিন্তু তোমরা এরকম একটা বিল্ডিং দেখতে পারবে, যেটা সিএইচসির বিল্ডিং বললো, যেটা মানে যখন এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আর কি স্যাংশনটা হয়েছিল, কাজ করবে বলে ঠিক করেছিল, এখানে একটা যে ইন্ডাস্ট্রিয়াল জায়গা তৈরি হবে, তখন কিন্তু এই বিল্ডিংটা তারা তৈরি করেছিল। কিন্তু যেহেতু এখানে কোনো আর মানুষ থাকে না বা ওই প্রজেক্টটা তাদের হাতে নেই, সেজন্য বিল্ডিংটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় কিন্তু পড়ে আছে। তবুও কিন্তু এই জায়গার মানুষরা খুব সুন্দরভাবে বসবাস করছে।
জমি বন্টন করে নিজেদের ভিতরে চাষবাস করছে, বেশ সুন্দরভাবে কিন্তু তারা এখানে বসবাস করছে। তো যাই হোক বন্ধুরা, এই গ্রামীণ পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি জাগান দিল। তবে একটা কথাই বলবো বন্ধুরা, এই চরটাতে ঘুরে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম, যেগুলো কিন্তু তোমরা কিন্তু দেখতেই পারলে কিভাবে কিছু পরিবার একদম জনমানবহীন পরিবেশে বাস করে, কিভাবে তারা বসবাস করে সবকিছুই। কিন্তু তাদের একটা জিনিস দেখলাম, তাদের মধ্যে কিন্তু কোনো আক্ষেপ নেই যে তারা অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় বসবাস করবে। তারা একটা কথাই বললো, যেই জায়গাটায় আমরা আছি সেই জায়গাটাই কিন্তু আমাদের বেস্ট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলে অবশ্যই করো। এবার আর বলো বন্ধুরা, এরপর কোন জায়গার ভিডিও করব, এমন কোনো জায়গা যদি থাকে তোমরা বলতে পারো, আমরা সেখানে এক্সপ্লোর করে দেখবো এবং তোমাদের কিন্তু জানাবো। তো বাই বাই।